নরসিংদীর বেলাবুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রায় ৭০০ কৃষকের মাঝে উন্নত মানের বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেলাবু সরকারি পাইলট মডার্ন হাই স্কুল মাঠে, যেখানে জেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাবের সদস্য সচিব ও কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বিপ্লব। বিস্তারিত থাকছে আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদী বেলাবুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। অ্যাবের আয়োজনে শনিবার বেলাবু সরকারি পাইলট মডার্ন হাই স্কুল মাঠে অনুষ্ঠানে ৮টি ইউনিয়নে প্রায় ৭০০ কৃষক ১০ কেজি করে উন্নত মানের বীজ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক সহসভাপতি গোলাম ফারুক ভূঁইয়া এবং সঞ্চালনা করেন বেলাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তৌহিন। অ্যাবের সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে এই উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফার্মার্স কার্ড এবং পরিবার প্রধানদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সেবা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। তিনি জনগণকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে আহ্বান জানান, যাতে দেশের প্রকৃত উন্নয়ন ও আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হয়। বীজ আপনারা পাবেন, এই বীজের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনারা মনে করেন কারণ মাধ্যম ছাড়া আপনারা ফসল ফলাতে পারবেন। তাছাড়া কি করবেন, আপনার যে কীটনাশক দিবেন, সার দিবেন, সারের জন্য কত ক্রাইসিস হয়, কোনো ক্রাইসিস করা লাগবে না। এই কার্ড যাদের থাকবে তারা সহজে কিন্তু ওইখান থেকে ওই কৃষি অফিসারের কাছ থেকে আপনারা সার নিতে পারবেন। আপনাদের কাজের লোক নিতে হবে, তাহলে নগদ টাকা লাগবে না। অনেকের টাকা নাই, ধার করে অনেকের টাকা নিয়ে মনে করেন করেন ধান চাষ করেন, তখন তাড়াতাড়ি আবার ওই ঋণ শোধ করার জন্য কম মূল্যে কিন্তু ধান বিক্রি করে ফেলে। তারেক রহমান বলছেন, এই কার্ডটা নিয়ে আপনি যখন কৃষি ব্যাংকে, সোনালী অগ্রণী ব্যাংকে যাবেন, আপনার ওই জমির পরিমাণ কতটুকু দেখে কিন্তু ব্যাংকের ম্যানেজার কারো ধরতে হবে না, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ঋণ দিয়ে দিবে। আপনি আবার ফসল ফলানোর পরে ধান পাকবে, ধান শুকানোর পরে আপনি আবার ওই ধান বিক্রি করে আপনি ওই টাকা শোধ করবেন। শোধ না করলে কিন্তু পরে আবার টাকা দিবেন না। আপনি বড়িটা কিভাবে বিক্রি করে প্যাকেট করে আপনি বিদেশে রপ্তানি করতে পারবেন। আপনি আরো অন্যান্য চালের জন্য তাদের কর্মসংস্থান হবে, এখানে একটা বড় প্রকল্প হবে, আপনাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হবে। এটাও কিন্তু তারেক রহমান বলেছেন। আর কি বলেছেন তারেক রহমান, এই যে আমার সামনে আছেন মা বোনরা, তাদের জন্য আলাদা একটা কার্ড দেওয়া হবে, কিষানি কার্ড মেয়েদের জন্য। এই কার্ড দিয়া উনি ওনার মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য, ফর্ম ফিল আপ করানোর জন্য তারা বাজার থেকে তেল, তাদের মনে করেন ওই যে একটু স্নো ক্রিম, বিভিন্ন জিনিস যেন তারা কিনতে পারেন, এটার জন্য একটা কার্ড তারা দিবেন তারেক রহমান। তাইলে কি হলো, তখন আর আপনি আপনার গিন্নির সাথে ছড়ি ঘুরাইতে পারবেন না যে তুমি বেশি কথা বলে তোমার কিন্তু টাকা দিব না। তারা কিন্তু নিজেদের টাকা দিয়েই তারা কিন্তু কিনতে পারবে। বুঝতে পারছেন কথাটা? সেই জন্য তারেক রহমান বলছেন যে আমি এই সকল ব্যবস্থা করে দেব। আর আপনাদের ছেলেদের জন্য বলছে যে বেকার সন্তান যারা আছে তাদের জন্য 1 বছর, বেকার ছেলে যারা আছে তাদেরকে 1 বছর ভাতা দিবে সরকার। এই 1 বছরের মধ্যে যদি আপনার চাকরি হয়ে যায় তখন ভাতা বন্ধ থাকবে, 1 বছর পর্যন্ত সরকার আপনাকে এই বেকার ভাতাটা দিয়ে যাবে। আর বলছে মেয়েদের জন্য, মেয়েরা ধরেন এখন যে মেম্বার হচ্ছেন, আরো মেয়েদের মেম্বার হওয়ার সংখ্যা, চেয়ারম্যান, আরো তাদেরকে ওইখানে ক্ষমতায়ন করার জন্য তাদের সংখ্যা আরো বাড়াবেন। এই ক্ষেত্রের জন্য মেয়েরা স্কুল কলেজে গভর্নিং বডিতে যে সকল চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।